নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কারেন্সি ব্যবসা তথা ডলার ব্যবসা সম্পর্কে। প্রথমে আমরা ডলার ব্যবসাকে দুই ভাগে ভাগ করব। প্রথম প্রকার হলো একই দেশে মুদ্রা যদি লেনদেন করা হয়, যেমন টাকার বিনিময়ে টাকা, পুরান টাকার বিনিময়ে নতুন টাকা যদি লেনদেন করা হয়, তাহলে কম বেশি করা বৈধ হবে না। কম বেশি করলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে, এটা সম্পূর্ণ হারাম হবে, নাজায়েজ হবে। আর দ্বিতীয় প্রকার হলো এক দেশের মুদ্রার সাথে যদি অন্য দেশের মুদ্রার লেনদেন করা হয়, যেমন টাকার বিনিময়ে ডলার, টাকার বিনিময়ে রিয়াল, টাকার বিনিময়ে রুপি, যদি এরকম লেনদেন করা হয় তাহলে কম বেশি করা বৈধ হবে। তবে একটি শর্ত হলো বেচা কেনার যে মজলিস আছে, বেচা কেনার যে বৈঠক আছে, ওই বৈঠকেই ক্রেতা অথবা বিক্রেতা যে কোনো একজনকে হস্তগত করা লাগবে। উভয় যদি বাকি রাখে তাহলে সেটা বাইউল কালি বিল কালি হওয়ার কারণে সেটা নাজায়েজের অন্তর্ভুক্ত হবে, যেটা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। বাইউল কালি বিল কালি হলো উভয় পক্ষে বাকি, কেউ হস্তগত করতেছে না, যে লেনদেন করতেছি পণ্যও বাকি, মূল্যও বাকি। যদি এমন হয় সেটাকে বাইউল কালি বিল কালি বলা হয়, যেটা হাদিস শরীফে স্পষ্ট নিষেধ করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।